হ্যালো, আপনাদের সবাইকে স্বাগতম। আজকে মূলত আপনাদের সাথে কথা বলব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে, যেটা হলো ইরাসমাস মান্দোস যে জয়েন্ট মাস্টার্স ডিগ্রি প্রোগ্রামটা আছে, সেটা আপনি যদি পড়তে যান, সেই ক্ষেত্রে আপনারা নরমালি বেনিফিট অ্যান্ড ড্রব্যাক জানেন। বাট আপনি অ্যাকসেপ্ট হওয়ার পর এজ এ পারসন ইউ আর দেখা গেছে যে এটার জন্য যাওয়া উচিত কিনা, তো সেই জিনিসটাই আমরা দেখার চেষ্টা করব। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো দেখা গেছে স্কলারশিপ আপনার জন্য কোনটা পারফেক্ট বা আপনি আলটিমেট খুব ভালো মানের আউটপুট পাবেন কোন স্কলারশিপে, সেটা জানাটা খুবই জরুরি কোন একটা প্রোগ্রামে যাওয়ার জন্য। তো আমরা প্রথমেই যে জিনিসটা দেখব এটা জানার জন্য, সেটা হলো যে আলটিমেট কি কি ধরনের বেনিফিট পেয়ে থাকতে পারেন এই স্কলারশিপে পড়লে। দেন আমরা স্টেপ বাই স্টেপ জিনিসগুলো দেখব, ড্রব্যাক। দেন আপনি অ্যাজ এ পারসন, এগেইন আমি বলতেছি যে ইজ দিস প্রোগ্রাম মানে যেটা হলো পারফেক্ট অর সুইটেবল ফর ইউ অর নট। সো এই জিনিসটা আমরা দেখার চেষ্টা করব। প্রথমে চলেন দেখে আসি যে এই প্রোগ্রামের বেনিফিট গুলা কি কি। তো এটা আমরা ম্যাক্সিমামই জানি যে আলটিমেটলি আসমাস মান্দোস মাস্টার স্কলারশিপ প্রোগ্রামে কি ধরনের বেনিফিট পাওয়া যায়। প্রথমেই যে ব্যাপারটা আসে সেটা হলো স্কলারশিপ। তো আপনি এই প্রোগ্রামে পড়তে আসলে যেটা হবে যে আপনি যদি স্কলারশিপ পান, দেন এভরিথিং ইজ ফ্রি। তো ইভেন শুধু ফ্রি সেটাই না, আপনি মান্থলি একটা স্টাইপেন্ড পাবেন, সেটা 1100 থেকে 1400 এর মধ্যে। তো প্রোগ্রাম টু প্রোগ্রাম ভ্যারি করে, বাট এর মধ্যেই। তো আরেকটা ব্যাপার যেটা হয়, আপনাকে 4টা কান্ট্রিতে পড়তে হবে। এটাও এগেইন প্রোগ্রাম টু প্রোগ্রাম ভ্যারি করে, অনেকের ক্ষেত্রে 2টা কান্ট্রি হয়, 3টা হয়, 4টা। তো আলটিমেট আপনার প্রত্যেক 6 মান্থ, যেটা হলো এভরি 6 মান্থ পর পর, যেটা হলো আপনাকে একটা নতুন দেশে যাওয়ার সুযোগ তৈরি করে দিবে এই প্রোগ্রামটা। দেন নেক্সট যে জিনিসটা আসবে, ইউ উইল গেট এ জয়েন্ট ডিগ্রি। তো আপনি একটা সম্মিলিত একটা ডিগ্রি পাবেন এই প্রোগ্রামটা কমপ্লিট করার পরে। তো শুধু সেটাই না, আপনি এখানে আপনার সুযোগ হবে কালচারাল একটা ব্যাপার, সেটা এক্সপ্লোর করার। ইউরোপে, স্পেশালি ইউরোপের মধ্যে অনেক ক্ষেত্রে অনেক প্রোগ্রামই ইউরোপের বাইরেও থাকে, কনজোরিয়াম কান্ট্রি। সেই ক্ষেত্রে আপনার হয়তো বা দেখা গেছে ইউরোপের বাইরেও 2 একটা সেমিস্টার করতে পারবেন। ইট ফুললি ডিপেন্ড আপন ইউর প্রোগ্রাম এন্ড দি কনজোরিয়াম। তো এই প্রোগ্রামটা নরমালি 2 বছরের হয়ে থাকে, 4টা সেমিস্টার 2 বছর। বাট অনেক প্রোগ্রামই আছে সেটা পরিমাণে খুবই কম, যেটা 18 মাসেরও হয়, 12 মাসেরও হয়। তো এটা হলো হাতে গোনা কিছু প্রোগ্রাম, 4টা 5টা প্রোগ্রাম এরকম আপনারা হাতে গুনতে পারবেন। তো ওভারঅল এইগুলাই বেনিফিট আপনার যেটা হলো পেতে পারেন এই স্কলারশিপে, যদি আপনি আহ, পড়তে আসেন। তো ওভারঅল মোটামুটি অনেক ভালোই বলা যেতে পারে। তো আমরা দেখবো এখন ড্রব্যাক গুলা কি এই প্রোগ্রামে। তো ড্রব্যাক গুলা আমরা একটু দেখার চেষ্টা করব, যে অনেক বেনিফিট তো আছে, ইট লুকস লাইক রিয়েলি লুক্রেটিভ, রাইট? বাট আমরা একটু ড্রব্যাক গুলা দেখবো। ড্রব্যাক গুলা দেখার পরে আমরা নেক্সট স্টেপে চলে যাবো, থার্ড স্টেপে, যেটা আসলে এই প্রোগ্রামটা কি সুইটেবল কি না আপনাদের জন্য। তো এটা রোটেট হয়ে গেছে। ওকে, আমরা এটা দেখার চেষ্টা করব। এটা দেখার আগে যেটাই করব সেটা হলো, okay, let me fix it. ওকে, এইখানে যে ব্যাপারটা আসে সেটা আমরা একটু আলাদাভাবে দেখব। সেটা দেখার জন্য যেটা করব সেটা হলো, প্রথমে আমরা দেখব এই প্রোগ্রামের ড্রব্যাক গুলা কি। ড্রব্যাক এর প্রথম যেটা হলো 6 মান্থ, 4 কান্ট্রি। এটা হলো প্রথম ব্যাপার। আমরা প্রথম এই জিনিসটা দিয়ে শুরু করব, তারপর আমরা বাকি জিনিসগুলো একটা একটা করে যাব। আপনাকে প্রথমেই যে জিনিসটা বলছিলাম সেটা হলো যে আপনাকে 6টা কান্ট্রিতে, ওভারঅল 6টা, মানে 6টা 6 মান্থ অন্তর অন্তর আপনাকে 4টা কান্ট্রিতে যাইতে হবে। তো এটা আলটিমেট আপনার জন্য হইতে পারে ড্রব্যাক। কিরকম? ধরেন আপনি একটা ভালো ধরনের অ্যাচিভমেন্ট করতে চাচ্ছেন, ইন দ্যাট কেস সামটাইমস ইট ডাজন্ট ওয়ার্ক দি ওয়ে ইউ প্ল্যান টু। তো এই ক্ষেত্রে এটা একটা বড় ধরনের ড্রব্যাক। হাউ? তো আই উইল এক্সপ্লেন ইট। ধরেন আপনার পাবলিকেশন করতে চান বা রিসার্চ এক্সপিরিয়েন্স নিতে চান। তো সেই ক্ষেত্রে যেটা হবে, আপনার যখন আপনি মুভ করবেন, তো ইট উইল বি প্রিটি ডিফিকাল্ট। এগেইন আমি বলতেছি যে এই প্রোগ্রামটা
কারোর জন্য ভালো, কারোর জন্য ভালো না। তো আপনাকে আইডেন্টিফাই করতে হবে আপনি কোন ক্যাটাগরিতে পড়েন। তো আমি যে জিনিসটা বলতেছি, ইফ ইউ থিঙ্ক দ্যাট ইউ ওয়ান্ট টু ইনভলভ, দেখা গেছে রিসার্চ একাডেমিয়াতে, দেন ইট ইজ নট এ গুড প্রোগ্রাম ফর ইউ। কেন? প্রথমেই যে ব্যাপারটা হলো, আপনাকে বারবার মুভ করতে হবে। এভরি 6 মান্থ আপনাকে একটা নতুন দেশে যাইতে হবে। লেট সাপোজ ধরেন আপনার প্রথম সেমিস্টার জার্মানিতে, সেকেন্ড সেমিস্টারে সুইডেনে, থার্ড সেমিস্টার ইউকে, ধরেন লাস্ট সেমিস্টার হলো গিয়া ইস্টোনিয়া। তো এইখানে যে ব্যাপারটা হবে সেটা আমি বলি যে আপনি প্রথম একটা ভিসা নেবেন। আপনার এইখানে প্রথম 6 মান্থে আপনি যখন যাবেন, প্রথমে আপনার কি লাগবে? ভিসা লাগবে, কি অ্যাকোমোডেশন লাগবে, কি অ্যাডাপ্টেশন। তো তারপরে কি লাগবে? এরকম এই অ্যাডাপ্টেশন ব্যাপারে আসে ওয়েদার, কালচার, এই যে ব্যাপারগুলো আসে। তো এটা এটা একটা বড় ব্যাপার, যেটা হলো আপনার প্রথম 6 মান্থ জার্মানিতে গেলেন, ধরেন আপনি জার্মানিতে শুরু করলেন, আপনি প্রথম 1-2 মাস লেগে গেল আপনার জার্মানির ভিসা নিতে। দেন আপনি আসলেন, রেসিডেন্স পারমিট, অমুক তমুক, অ্যাকোমোডেশন, হ্যাঁ, এই যে হ্যাসেলটা, এতে আপনার ধরেন চলে যাবে ওভারঅল অ্যাপ্রক্সিমেটলি 2 মান্থ। দেন আপনার হলো অ্যাকোমোডেশনে ধরেন আরো 1 মাস, তারপর আপনার অ্যাডাপ্টেশনে গেল আরো 1 মাস। আপনি দিন শেষে গিয়ে আপনার 6 মাসের সেমিস্টারে আপনি পাবেন 4 মাস চলে গেল, ইউ উইল গেট জাস্ট 2 মান্থ টু ফোকাস অন ইউর স্টাডি। তো 2 মান্থ আপনি পাবেন হলো আপনার স্টাডির জন্য। তো এই 2 মান্থ শেষ না হইতে হইতেই দেন ইউ উইল হ্যাভ টু মুভ, you will have to move to Sweden. Let's suppose for your case, your second semester in Sweden, so you will have to move Sweden. তাহলে সুইডেনেও সিমিলার প্রসেস, তো আপনাকে অ্যাকোমোডেশন নিতে হবে, আপনাকে ওভারঅল সবকিছু অ্যারেঞ্জ করতে হবে, ওইখানে সিটি হলে যাইতে হবে, মানে ওভারঅল আপনার মোটামুটি সব কাজগুলাই সামহাউ করতে হবে। হয়তোবা প্রথমটা থেকে একটু ইজিয়ার হবে, বিকজ ইউ হ্যাভ সাম এক্সপিরিয়েন্স আর্লিয়ার ফর দি ফার্স্ট সেমিস্টার। তো এইভাবে করতে করতে আপনার আলটিমেট 2টা বছর শেষ হলো। সো লেটস সাপোজ ইউ কমপ্লিটেড 2 ইয়ার্স, 2 বছর শেষে আপনার ডিগ্রি শেষ হলো। তো এইখানে যেটা হয়, আপনি পাবলিকেশন, রিসার্চ, অ্যাওয়ার্ড বা ভালো কোনো কিছুতে ফোকাস করতে পারতেছেন না, কন্টিনিউয়াসলি আপনি মুভের উপর। তো এই ব্যাপারটা খুবই ডেঞ্জারাস যাদের ক্ষেত্রে, যারা একটা আলটিমেট কেরিয়ার ডেভেলপ করতে চায় তাদের জন্য। বাট এটা কাদের জন্য ভালো? তো সেই জিনিসটা আমরা দেখব। এটা হলো এই ব্যাপারগুলো হবে না। আবার ধরেন আপনি আলটিমেট ফ্রেশ গ্রাজুয়েট, আপনি যদি ফ্রেশ গ্রাজুয়েট হন, ইটস অ্যামেজিং প্রোগ্রাম ফর ইউ, ইটস অ্যামেজিং। জাস্ট আন্ডারগ্রেড আপনি কমপ্লিট করছেন, 4 ইয়ার্স এর আপনি আন্ডারগ্রেড কমপ্লিট করছেন, আন্ডার গ্রাজুয়েশন কমপ্লিট করছেন। সো ইউ হ্যাভ দিস স্কলারশিপ, it's an amazing opportunity for you to go for it. Then you don't need to think anything else. Then again, এটা কাদের জন্য ভালো? Skilled, have enough field experience. Let's suppose you have 5 years industry and academic যে বা ইন্ডাস্ট্রি যে এক্সপিরিয়েন্স, either you can maybe do job experience or in teaching, right? তো আপনি একাডেমিয়াতে থাকতে পারেন, ইন্ডাস্ট্রিতে ইউ হ্যাভ এনাফ এক্সপিরিয়েন্স, নাও ইউ ওয়ান্ট টু মুভ সামহায়ার টু গেট মোর কালচারাল এক্সপোজার, ওয়ান্ট টু গ্রো মোর। তো ইন দ্যাট কেস ইটস এ নাইস প্রোগ্রাম ফর ইউ টু এক্সপ্লোর। মানে ওভারভিউটা, আপনার যে দৃষ্টিভঙ্গি দুনিয়াটা দেখার, সেটাকে পরিবর্তন করার জন্য দিস প্রোগ্রাম ক্যান বি অ্যামেজিং, রিয়েলি অ্যামেজিং। তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট।
বাট এই প্রোগ্রামটা কাদের জন্য না? ধরেন আপনি খুব এক্সপার্টও না, খুব ফ্রেশ না, ইন বিটুইন, মিডলে আছেন, বাট ইউ হ্যাভ রিসিভ দিস স্কলারশিপ, আই উইল সাজেস্ট নট টু গো ফর ইট। কেন? প্রথমে একটা জিনিস দিয়ে দেখি যে কেন। ওকে, এটা তো দেখলেন, তো আমরা এখন দেখবো যে হোয়াই ইউ শুড নট গো। ওকে, তো আমরা এইখানে যে ব্যাপারটা দেখবো সেটা হলো ওকে, তো প্রথমে যে ব্যাপারটা আসে, হোয়াটস ইউর প্ল্যান? পিআর, ওকে, লেট মি ফিক্স ইট। আর সেটেল ডাউন, ইফ ইউ ওয়ান্ট টু সেটেল ডাউন। তো আপনার যদি একটা মধ্যম অবস্থায় থাকেন, তো সেই ক্ষেত্রে আপনার হয়তো বা কিছু প্ল্যান আছে, রাইট? তো either you want to stay and settle down somewhere in Europe, maybe you have your own priorities, like in which country you want to, তো সেটেল ডাউন হতে পারেন, পিআর চাইতে পারেন, বাট অ্যান্ড অলসো মেবি আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন। ইরাসমাসের যে ব্যাপারটা হবে, সো এই ক্ষেত্রে হবে যে আপনি 2টা বছর পড়াশোনা করছেন, 2 ইয়ার্স, বাট আপনি কোথাও 2 বছর থাকেন নাই, 6 মান্থ, রাইট? 6 মান্থ করে থাকছেন। তো এই ক্ষেত্রে যেটা হবে, right after you complete your degrees, you will have to restart. Wherever country you go, আপনার টাইমটা প্রথম থেকে শুরু হবে। তো আপনার প্রথমটা শুরু হবে একেবারে প্রথম বছর থেকে। ধরেন 1 থেকে 5 ইয়ার্স আপনার আবার থাকতে হবে কোন একটা দেশে। কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে এগেইন টু গেট পিআর, পাসপোর্ট অর ইউ নো। তো এই ক্ষেত্রে যেটা হলো এগেইন ইউ উইল হ্যাভ টু রিস্টার্ট। বাট যদি আপনি অন্য প্রোগ্রামে আসেন ইউরোপে, সেটা 2 ইয়ার্স একটা দেশে থাকলেন, আইদার ইট ক্যান বি জার্মানি, বেলজিয়াম, ফ্রান্স, ওকে, এনি কান্ট্রি, এটা হইতে পারে। 2 ইয়ার্স থাকলেন, দেন ইফ ইউ প্ল্যান টু স্টে অ্যানাদার 3 ইয়ার্স, সেই ক্ষেত্রে কি হলো দেখেন, আপনার 2 ইয়ার্স কাউন্ট হইলো জার্মানি, বেলজিয়াম বা ফ্রান্স বা এনি আদার কান্ট্রি ইন ইউরোপ যেখানে আপনি থাকতেছেন, পড়তেছেন। আর যদি 3টা বছর কষ্ট করে ইউ ক্যান ডু সামথিং অ্যাট এ সেম টাইম, দেখা গেছে যে অ্যাট দি সেম টাইম আপনার যে জিনিসটা হবে গুড অ্যাচিভমেন্ট, 2 বছরে থাকার কারণে, আপনার একটা দেশে থাকার কারণে আপনার যেটা হবে ল্যাঙ্গুয়েজটা আপনার হয়ে যাবে 2 ইয়ার্স এগিয়ে যাবে। শুধু সেটাই না, ইউ উইল নো মোর অ্যাবাউট দ্যাট কান্ট্রি। আপনার জব এক্সপ্লোরের যে ব্যাপারটা সেটা বাড়বে, প্লাস আপনি নেক্সট 3 ইয়ার্স এর মধ্যে আপনি পিআর বা পাসপোর্ট পাইতে পারেন। আর আপনি যদি মাসে আসেন, সেই ক্ষেত্রে আপনাকে নতুন ভাবে আবার শুরু করতে হবে। আপনার শুরু হবে, এর মানে হলো আপনি ল্যাঙ্গুয়েজ থেকে পিছিয়ে গেলেন, আপনার এখানে 5 বছর 1 to 5 ইয়ার্স থাকতে হবে, এখানে আপনি 2 বছর পিছিয়ে গেলেন, আপনার মাইনাস হয়ে গেল 2 ইয়ার্স, আপনার ল্যাঙ্গুয়েজ হলো না, কালচারাল, জব, বিভিন্ন যে ব্যাপারটা, আলটিমেট আপনার এখানে অনেক পিছিয়ে গেলেন। তো ইটস ফুললি নাও আপ টু ইউ যে আপনি কি করতে চান। তো ওভারঅল ব্যাপারগুলো আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। সো ইউ ওয়ান্ট টু সেটেল ডাউন কুইকলি, স্টেইং ইন ওয়ান প্লেস, দেখা গেছে আপনি যদি ফোকাস করেন একটা কান্ট্রিতে, আইদার ইট ক্যান বি সুইজারল্যান্ড, জার্মানি, বেলজিয়াম, ফ্রান্স, সুইডেন, নরওয়ে, হোয়াট এভার কান্ট্রি দ্যাট ইউ আর প্ল্যানিং ফর। তো আপনি যদি 5 বছর থাকেন, সো এটা আপনার জন্য ভালো হবে নাকি আপনার ইরাসমাসে আপনার মোবিলাইজ প্রোগ্রামে আপনার ভালো হবে? তো সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে আপনার প্রায়োরিটির উপর। তো আমি এখন এই জিনিসটা আরেকটু ভালোভাবে দেখানোর জন্য যেটা হলো একটা গ্রাফ তৈরি করব। ওকে, সেটা হলো ধরেন আপনার প্রায়োরিটি কি, ধরেন ইউনিভার্সিটি, জব, পিআর, তারপর হইলো ধরেন ওভারঅল কি চান। তো আপনি যদি পিআর চান,
এক্সপিরিয়েন্স, ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স, নাকি জব চান, যে কোনো কান্ট্রি হলে হবে, যে আপনার কুইক কি জিনিস চাইতেছেন, এইভাবে প্রায়োরিটি লিস্ট করে ব্যাপারটা হলো আপনি যদি ঠিক করতে পারেন, দেন ইন দ্যাট কেস ইট উইল বি ইজিয়ার। তো এখন যে ব্যাপারটা হলো, ইটস ইউর জব টু ফিগার আউট হোয়াট এক্স্যাক্টলি ইউ ওয়ান্ট and decide, is this program really useful for you or not? It's a smart program, again I'm saying, but is it suitable for you? So it's your time to decide. Thank you.